নমস্কার বন্ধুরা, লিন্ডাস ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত শনিবারে আমি শ্রী শ্রী শনিদেবের ব্রত করেছিলাম। সে ব্রতের দিন আমি কি কি করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি সুন্দরভাবে তার নামে নিবেদিত ফলগুলো, যেগুলো আমি নিবেদন করব, সেগুলো বানিয়ে নিচ্ছিলাম। মা আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে সেগুলো করতে হবে। ফলগুলো বানানোর পর যেটা মূল প্রসাদ সেটা বানিয়ে নিলাম। প্রসাদ বানানো আসলে নিয়ম নিষ্ঠার সাথেই করা উচিত ব্রত করলে। তো দেখো, যেহেতু শনিদেবের পাঁচালী এগুলো আমাকে তুলসী তলায় করতে হবে, আমি সেখানে নিয়ে যেয়ে সব কিছু গুছিয়ে নিলাম সুন্দরভাবে। যেহেতু সেগুলো প্রসাদগুলো যেহেতু শনিদেবের নামে নিবেদন হবে, আমি সেগুলো সুন্দরভাবে প্রস্তুত করে নিচ্ছি। মা আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে এইভাবে কাজগুলো করতে হবে। আমি সেভাবে কাজগুলো করছিলাম। আসলে আমরা যেই দেবদেবীরই পূজা করি না কেন বা ভগবানের পুজো করি না কেন, আমাদেরকে সেটা নিয়ম নিষ্ঠাভাবে করা উচিত। এতে সবারই মনের আশা পূরণ হয়, ভগবান দেবদেবী সন্তুষ্ট হন। যেহেতু তাদের সন্তুষ্টির জন্যই আমাদের এই ব্রত করা। আমি এখন আরতি করছি, শ্রী শ্রী শনিদেবের আরতি করে নিলাম। এরপরে পূজাবিধি অনুযায়ী আমার যে কাজগুলো থাকে সে কাজগুলো, সে কিছু বিশেষ বিধি আছে নিয়ম নীতিই, সেগুলো আমরাই করে নিচ্ছি। এরপরে আমি শ্রী শ্রী শনিদেবের ব্রত কথা পড়ছি। তো শ্রী শ্রী শনিদেবের ব্রত কথা আসলে অনেকটা দীর্ঘ। আমি সুন্দরভাবে নিষ্ঠার সাথে ব্রত কথা পড়ে নিচ্ছি। বড় পরিসরে করিনি, একটু ছোট আকারে পুজো করেছিলাম। আমার সাধ্য অনুযায়ী যতটুকু আমাকে তিনি দিয়েছেন তার অনুযায়ী আমি পূজা করেছি। আমার ব্রতকথা প্রায় শেষের দিকে। ব্রতকথা শেষে দেখো, সবাইকে প্রসাদ বিতরণ করছি। আশেপাশে বেশ কয়েকজনকে আমি প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করেছিলাম। তো সবাই খুব ভক্তি সহকারে আমার প্রসাদ, মানে শ্রী শ্রী শনিদেবের প্রসাদ গ্রহণ করছে। সবাইকে আমি প্রসাদ দিচ্ছিলাম। এবং আসলে মন থেকে কিছু করলে সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তো শ্রী শ্রী শনিদেব হয়তো তিনি আমার উপর সন্তুষ্ট হয়েছিলেন। প্রসাদের অনেক স্বাদ ছিল। সবাই প্রসাদ পেয়ে বলছিল যে প্রসাদ অনেক স্বাদ হয়েছে। আমি খুব খুশি হয়েছি, আমার ব্রত উদযাপন সুন্দরভাবে হয়েছে। তো ভালো থেকো সবাই।